ওমা, তুমি এত তাড়াতাড়ি ভোট দেওয়া হয়ে গেল? হ্যাঁ, ভোট দেওয়া হয়ে গেল। ভোটের যা লাইন না। চাটনি হয়ে গেছে, এদিকে পটল ভাজা বেগুন ভাজা হয়ে গেছে। বাবা ভিড় থেকে পালিয়ে এসেছি। ভোট দিতে গিয়ে আমাকে যে এভাবে ফিরে আসতে হবে সত্যি বলছি আশা করিনি। সো হ্যালো এভরিওয়ান, আমি টুম্পা। আমার নতুন আরও একটা ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। আশা করছি তোমরা সবাই বেশ ভালো আছো, আর এদিকে তোমাদের ভালোবাসার আশীর্বাদে আমরাও কিন্তু এখন অনেক অনেক ভালো আছি। তাহলে চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। তোমরা তো জানো আমার প্রতিদিনের সকালটা শুরু হয় কিন্তু ঘরের টুকিটাকি বাসি কাজকর্ম দিয়ে। তাই ভাবলাম আজকের ভিডিওটা এখান থেকেই শুরু করি। এখন বাজে ঘড়ির কাঁটায় কিন্তু 6টা। আর দেখো আজ কিন্তু আমি অনেক তাড়াতাড়ি উঠেছি, কারণ আজ আছে ভোট। আর জানো তো ভোট দিতে গেলে কতটা পরিমাণে লাইন দিতে হয়, যে কারণে ভাবলাম তাড়াতাড়ি উঠে কিছুটা কাজ সেরে তারপরেই ভোট দিতে যাব। ওদিকে তোমাদের দাদাভাই কিন্তু চলে গিয়েছে ভোট দিতে, আর তোমাদের দাদাভাইকে আমি বলেছি একটু আমার জন্য লাইন রেখো। তাই তো আমি মনের আনন্দে এদিকে দেখো আমি বসিয়ে দিলাম তাড়াতাড়ি করে মটরটা সিদ্ধ করতে। আর তারপরে কিন্তু আমি দেখো একটু ব্রাশও করে নিচ্ছি, কারণ যতক্ষণে মটরের সিটিটা পড়বে ততক্ষণে কিন্তু আমার ব্রাশ করা হয়ে যাবে। ব্রাশ করে আমি কিন্তু ড্রেস পরে দেখো একদম নিচে নেমে এসেছি, আর এসে কিন্তু এখানে একটু রেডিও হয়ে যাচ্ছে। আর সত্যি কথা বলতে আজকে বাড়িতে না প্রচণ্ড চাপ আছে, যেহেতু ভোট, আর আমার ছোটো ননদ আসবে আজকে ভোট দিতে। আর যে কারণে বাড়িতেও কিন্তু আজকের আমার কাজের চাপ প্রচণ্ড। আর এদিকে দেখো আমি কিন্তু আজকে বাড়িতে কিচ্ছু কাজ করিনি। আগে ভাবলাম ভোটটা দিয়ে আসি, তারপরে এসে সমস্ত কাজকর্ম করব। তো দেখো আমার রেডি হতে হতে এদিকে কিন্তু আমার প্রেসারের দেখো সিটিও পড়ে গেছে। ফাইনালি আমি কিন্তু গিয়ে ফিরেও এসেছি। আসলে ভোট দেওয়া হয়নি, কারণ গিয়ে দেখি এতটাই লাইন পড়ে গিয়েছে, অন্তত 200 থেকে 250 লোক লাইনে দাঁড়িয়ে আছে। আর দেখো 200 থেকে 250 লোক ভোট হতে কতক্ষণ সময় লাগে আশা করছি তোমাদের আইডিয়া আছে। তো সত্যি কথা বলতে অতক্ষণ দাঁড়ানোর আমার টাইম ছিল না। আর ছেলে মেয়ে দুটো আলাদা আলাদা লাইন হয়েছিল, যে কারণে তোমাদের দাদাভাই লাইন দিতে পারেনি। তো ফাইনালি আমি অতক্ষণ না দাঁড়িয়ে আমি কিন্তু চলে এসেছিলাম। আর সত্যি কথা বলতে এভাবে সকালে গিয়ে আমি যে ফিরে আসব এটাও আমি আশা করিনি। ভেবেছিলাম হয়তো সকালবেলা একটু ফাঁকা হবে, আমি সেই টাইমে গিয়ে টুক করে ভোটটা দিয়ে চলে আসবো। তো বাড়িতে এসে দেখো ফাইনালি ড্রেস ফ্রেস চেঞ্জ করে আমি কিন্তু আর একটুও লেট না করে আমি কিন্তু আমার কাজে লেগে পড়েছি। ওই যে বললাম সকালে আমি কোনো কাজই করিনি, শুধুমাত্র মটরটা সিদ্ধ করে চলে গেছিলাম। তাই এসে কিন্তু আমি দেখো ঝটপট করে বাসি কাজগুলো সেরে নিচ্ছি। প্রথমে তো বাসনটা মেজে নিলাম, আর বাসন মাজার পরে এদিকে এসে দেখলাম মটরটা মোটামুটি ভালোই সিদ্ধ হয়েছে। আর তারপরে দেখো আমি যেহেতু সকালে করে 1 গ্লাস করে গরম জল খাই, সেটাই কিন্তু গরম করতে বসিয়ে দিলাম। আর ফাইনালি কিন্তু আমার গরম জলটা খাওয়াও হয়ে গেল। আর তারপরে দেখো আমি আমার কাজে লেগে পড়েছি। তো এদিকে দেখো ঝটপট করে ঝাঁটটা দিয়ে নিচ্ছিলাম। আর সত্যি কথা বলতে এতটা পরিমাণে দেরি হয়ে গিয়েছে, কারণ ওই যে ওখানে গিয়ে কিছুক্ষণ লাইন দাঁড়িয়ে তারপর ভাবলাম না বাড়িই চলে যাই। এই কারণে না আরও আমার 1 ঘন্টা মতো কেটে গিয়েছে। তো এই টাইমটা বাড়িতে থাকলে আমার কিন্তু ততক্ষণে বাসি কাজকর্মগুলো সারা হয়ে যেত। যাই হোক, কিছু করার নেই, যখন হয়েই গিয়েছে আর তো বলে লাভ নেই, তাই না? তাই তাড়াহুড়ো করে দেখো ওপর থেকে নিচ পুরোটাই কিন্তু আমি ঝটপট করে ঝাঁট দিয়ে নিলাম। আর এদিকে দেখো যেহেতু ওই দেরি হয়ে গিয়েছে, আমার ছেলে দেখি বিছানা গুছোচ্ছে। সত্যি বলতে আমার ছেলে না অনেক 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 মানে ভাগ্য করে এরকম ছেলে পাওয়া যায়, সত্যি কথা বলতে। তো ও দেখো বিছানা গুছোতে গুছোতে একদমই ঘেমে গিয়েছে, তাই আমি ওকে ফ্যানটা চালিয়ে দিলাম। আর সত্যি কথা বলতে অনেকে বলে না মেয়ে থাকলে ভালো হয়, অনেক কাজে হেল্প করে মেয়েরা, ছেলেরা কোনো কাজে হেল্প করে না। তো আমি এটাই বলবো, আমি একজন মা হয়ে আমার কিন্তু সত্যি বলতে আমার কাছে আমার মেয়ে ছেলে সমস্তটাই কিন্তু আমার সোনা আর কি। তো ও কিন্তু আমাকে মানে একজন মেয়ে যা করতো, হয়তো করতে কি আদৌ জানি না, তো ও কিন্তু সেই কাজগুলো আমাকে কিন্তু করে, আমাকে বোঝে। সব থেকে বড় কথা যে মার এটা করলে কষ্ট হবে, মা এটা এভাবে হলে মা খুশি হবে, এগুলো আমাকে বোঝে। আর তাই কিন্তু আমি ওকে সমস্ত রকমের কাজ কিন্তু শেখাই, সত্যি কথা বলতে। আর আমি মনে করি প্রত্যেকটা মারই এটা কিন্তু উচিত, একটা বাচ্চাকে সমস্ত কিছু শেখানো। যাই হোক, দেখো তোমাদের সঙ্গে গল্প করতে করতে এদিকে কিন্তু আমার অনেক কাজকর্মই সারা হয়ে গেল। বা আমি তো ঘরদোর তো মোছা হয়ে গেল, আর তারপরে কিন্তু সমস্ত দেখো সবজি টবজি কেটে আমি কিন্তু এখানে রেডি করে নিয়েছি। আর এদিকে কিন্তু আমার অনেক কিছু রান্না হয়ে গিয়েছে। ওই যে বললাম আমার সোনা আমাকে অনেকটাই বোঝে, যেহেতু আমার হাত জ্বালা করে লঙ্কার গুঁড়ো বা লঙ্কা লাগলে, ও কিন্তু তাই দেখো এখানে চিকেনটাকে ম্যারিনেট করে দিচ্ছে। তারপর কিন্তু আমার ননদরা চলেও এসেছিল, আর ঘুগনি লুচি সমস্ত কিছু টিফিন করে দেখো ওরা চলে গিয়েছে ভোট দিতে। আর তারপরে কিন্তু আমি আবারও চলে এসেছি রান্না করতে। আর এদিকে দেখো আমার সমস্ত রান্না কমপ্লিট, এদিকে চিকেন বসিয়ে দিয়েছে, এদিকে মাছের ঝালটা করলেই শুধু কিন্তু হয়ে যাবে। আর এটাই আমি বলছিলাম
আমাদের পাড়া সবার ভোট দেওয়া হয়ে গেল, শুধুমাত্র আমি বাকি রইলাম। যাই হোক, রান্না মোটামুটি আমার কমপ্লিট হয়ে গিয়েছে। এবারে চলে যাচ্ছি দেখো স্নান করতে। আর যাওয়ার আগে আমার সোনা মাম্মার সঙ্গে একটু নাচানাচি করে নিচ্ছিলাম। যাই হোক, আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই করে কমেন্ট করতে ভুলো না কিন্তু। আর দেখা হচ্ছে পরের ভিডিও।